খোঁজার বেতন দাঁড়ে বুঝছো নি ঠিক হয়ে যাও আবার সময় আছে বাস স্ট্যান্ডে যাবার ঘরে লাগছো না নি মরিদি বাইবে বুঝছো না কিতা কইয়া মরিদি বাই সময় আছে আবার ঠিক হয়ে যাও আর ও যেটা আরম্ভ করছো এটা কিন্তু ঠিক নাই ও জাতুয়ার মৌলানা এমাদুদ্দিন সাহেবে কত সুন্দর করে পুষ্টিকরণ দিছ ওখানটা শুনিলাম আমি মৌলানা এমাদুদ্দিন বাস স্ট্যান্ড হিসাব আমার হিসাব আর আমি যে মাত মাতি আর আল্লাহ রসুল সাক্ষী করে হইয়া মিশা মাতি না আমি বিগত বছর কারণ বাড়ির ওয়াজ ওই কথাটা হইয়া আইছি ইসালে সব যে আমি 3টা বছর মাঝে মাঝে ইস্তেহারা করছি আমি খার কাছে বই তুলি সে আমার আল্লাহ রাস্তা ধরাই দিবে 3 বছর আমি চেষ্টা করছি মাঝে মাঝে প্রত্যেক দিন না 3টা বছরে আমি 3বার স্বপ্ন দেখছি যে আমার পথ দেখারা মাস্টার সাহেব আপনি মনে হয় আমার সাবরে জাহিল হুকুয়া চাহে মূর্খ হুকুয়া চাহে বাদ হুকুয়া আরো কিছু হুকুয়া আমি কিন্তু বাবা করি আপনি 3 বছর আমার ইস্তেহারার বাদে আপনি গালিয়াইবার আমি আমার বাবার লোক ছাড়ি দিন আপনার আমার বাপ আপনার কাছে বাদ হইতে পারেন আমার পীর আপনার কাছে বাদ হইতে পারেন আপনি আচার আচরণ বাদ হইতে পারেন আমি কিন্তু যা পাইছি আমার কাছে বালা কথা লাগিয়ে আপনার কাছে কইয়া 2-1 বাই কমেন্ট আমি দেখছি আপনারা কইরা বাস স্ট্যান্ড হিসাব লুবি মানুষের কাছ থেকে টেকা নিন গিয়া মানুষের কাছ থেকে কুজিয়া নিন গিয়া ওয়াজও গিয়া কাটাদার নিন গিয়া সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আপনারা জানাইয়ার বাস স্ট্যান্ড হিসাব বহু মানুষ যাইন বর্তমানে পেনশন পাইন 1 লাখের উপরে 1 লাখের উপরে পেনশন পাইন 2 নম্বর 3 ছেলে 3 জন 3 বিভাগের ইনকাম করনেওয়ালা বর্তমানে হাইলাকান্দি টাউন প্রায় 50টা বিটার মালিক বাড়ি দিয়া দেখবা 3 ছেলে এখনো লাখলির 1 সালা সোশিয়াল মিডিয়া কইয়ার বাস্তবে পরীক্ষা করে দেখার লাগে আমরা 1 সালা কই 1 সালি ও লাখলির 3 লাখলির 1 সালি 3 কামরার মাঝে 3 ছেলে তা হই আর দালাই এক রুম বানাইছেন খান্তার লাগিয়া ওখানে ঠান্ডা হয়েছে রুমটো এক রুম টাইমটা হই এখনো 12 মেহমান হল গেলে লাভলি টিনোর টয়লেট হেসব পায়খানা করুন একটা টয়লেট বানাইয়া পায়খানা করবার মতো ইউসিয়ত নাই কইবা পয়সা যায় খানো আপনারা প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার 6 দিন বাদেও 7 নম্বর দিন বৃহস্পতিবার একটা বার গিয়া জাজমেন্ট করিয়ে কমেন্ট গুলা করবা যে প্রত্যেক বৃহস্পতিবারে ইমানে আইয়া তার ফুলির বিয়ার লাগিয়ে আটকিছে মানুষ তো তাই কোনো সময় একটু মাতর মাঝে মিঠা কম থাকে কোনো সময় খুব বেশি থাকে হয়তো আপনারা কান যে সময় মিঠা মাত কম থাকে ওই সময় কিমান আপনি পাইছেন তার লাগে মনে করটা সারা দিন তাই খালি ওলা মাত এই নাই কথা বাবাজি ফুড়ির বিয়ার লাগিয়ে আটকিছি আনামাতিয়া দেবতাকে 10-20 হাজার কোনো করে বার করে দিতা কেউর লাভলি সেট লইয়া দিতা কেউর ফুড়ির বিয়া টোটাল করছে এদিয়াই আবার ক্যান্সার বেমারে আক্রান্ত বান্ডিল বার করে দিতা ফকির মিসকিনের লাইন থাকে আমি অতীত কইয়ার না ভবিষ্যৎ আপনারা গাছাই করে দেখবা হাসা কিবা মিশা ফকির মিসকিনের লাইন থাকে শত শত মানুষ ফকির মিসকিনের লাইন থাকে 100 নিচে কোনো ফকিরে দিন না 500 1000 500 1000 আমি তো ভাবতাম এমএলএ এমপির বাড়ি গেছি আমার কমলাক্ষ খাতুর বাড়িও গেছি মিশন রঞ্জন সাহেবর বাড়িও গেছি সিদ্দিক খান সাহেবর বাড়িও গেছি আমার ইকবাল সাহেবর ইয়তো গেছি আপনার মুক্তার চৌধুরী সাহেব এখানেও গেছি আরো কিছু এমএলএ মন্ত্রীর বাড়ি গেছি সকল এমএলএ মন্ত্রী এলা পয়সা বাড়তে আমি আমার চোখ দিয়ে দেখছি না বাটন টাইন দেখছি দিন অসংখ্য দিন কিন্তু আমার সাবর মতো ভর্তার বিরোধী পারে আস্থা সপ্তাহ তো দেন আর ভর্তার বিরোধী পারে যে পরিমাণ দেন এমন দেনেওয়ালা কোন নেতা মন্ত্রী আমার চোখ দিয়ে দেখছি না ওটা দিতে পারেন কি পরিমাণ দেরা দেখছি না আলিমুল্লাহ মাহফিজ সাহেব বল অসংখ্য পাইছি আমার সাবর মতো লীলা দেরা কেউরে পাইছি না আর ইলা কোনো বড় আলিমও আস্থা বরাবর মাঝে পাইছি না যা পর্যন্ত গড় নাই 55 বছর শিক্ষকতা করিয়া টাইটেল মাদ্রাসা আর 55 বছর ওয়াজর ফিল্ডও চলিয়া আজ পর্যন্ত আমার সাবর না আছে এখন গড় না আছে ইতিমধ্যে এখন বাড়ি 50টা বিটার মালিক হাইলাকান্দি টাউন গতিকে এটা মাত মারতে সময় একটু খেয়াল করে মাতবা কেউ রাস্তায় হুনিয়া গিল্লা করা যাইবা না এটা কবিরা গুণা জাজমেন্ট করবা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হইয়া প্রত্যেক বৃহস্পতিবার একটা বার যাইবা 2-4 দিন কান করবো আটিবা যে মানুষের মাসিক ইনকাম 15-20 লাখ টাকা ও মানুষের গড় নাই
ও মানুষের টাকার দর নাই, যে মানুষের 15-20 লাখ টাকা মাসিক ইনকাম, ও মানুষের আপনার আপনারা যে বিএন আর PNW গাড়ি কিতা হইতরা আমি চাইলে তো 2 বছর 1 বছর দিতে লইতে পারো। ইলা মানুষ আছেন এগুলি গেছে সামান্য মধু লাগাইয়া মাতিলে গেলে ইলা দিলে দিব, কিন্তু তান তো ইলা কিছু নাই। তাহলে আপনারা এই সমালোচনা করেন লুবি, আপনারা সমালোচনা করেন এই টেকা নিন দিয়া, টেকা বুলাইয়া ওয়াজ যাই দিয়া, শরম করে নানি আপনারা মারতে সময়। আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বাসস্ট্যান্ড হিসাবে গড় আসেনি আপনারা দেখবা দিয়া ইয়া জীবন পয়সা তার নিলকে এত বিকার ভাড়া এটা নেখে কোন জায়গায় কইছো আপনি কইবা ব্যাংক অ্যাকাউন্ট আছে, বাসস্ট্যান্ড হিসাবের অ্যাকাউন্ট কটা আছে ব্যাংক, আপনারা ব্যাংক তালাশ করলে ভাই দিবা, ব্যাংক কি পরিমাণ টাকা কোয়া আছে তালাশ করলে ভাই দিবা। তাহলে তার সারাটা জীবনের ইতিহাস আর আপনার কাছ থেকে নেওয়া এটা দিল কেন? ওইটা শোনা পাইও হবে যে কোনো মানুষের পিছনে কমেন্ট করতে সমালোচনা করতে জানিয়া বুঝিয়া করা একান্ত দরকার, জানিয়া বুঝিয়া করা একান্ত দরকার। আপনারা মনে করি না কেউ বাসস্ট্যান্ড হিসাবের বিভক্তি মাতিবা গালিয়াইবা আমরা বইমু, একবার দুইবার আপনারা কইমু, 3 নম্বর বার আমরা মোটামুটি গালিয়ারা মানুষ আছে তারা ভোট লাগাই দিবি, কুকুর দিয়ে ভোট দেখাইলে অটোমেটিক আক্রমণ করবো। গতিকে শোনা পাইও কর না জানিয়া না বুঝিয়া কেউ সৌর বিভক্তি সমালোচনা করতে নিতে পারা নাই। আসসালামু আলাইকুম। বুঝছো নি তোমরা এটা এবার হামাইতো নাই, তোমরাও অতক্ষণ খাটে যায় আর বেদাল লাগাই যায়, অতক্ষণ খাটে যায় আর বেদাল লাগাই যায়, ওটা তোমরা মগ্ন। বুঝছো নি কিতা কইছি? সময় আছে ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে তা। আর আলু বাংলার বাচ্চাই তোমরা বাসস্ট্যান্ডে সাহেবর বিরুদ্ধে ভিডিও বানাই যায়, তার বালিশ মানুষ দেওয়ার পাই নিবি পাতায় না। এর বাদেও তোমরা চেষ্টা করো চান লেখানো দিতে। আচ্ছা খৌ চানবি আসমানোর চান্দে আর ধনুফুকর ফুটকিয়ে সমান হইব নি? আসমানোর চান্দও দেখো আগু তো দেখছো নি আলো দে, আর ধনুফুকর ফুটকি তো দেখছো নি আলো দে। জীবনেও সমান হইতো নাই। তোমরাও ধনুফুকর ফুটকি মনে করিও, কইলাম মাইন্ড করিও না, গোয়াক মাও খাইয়ে যাইবে এগুলো আমার বাচ্চাই না।